আজকে ওজন কমানোর সবচেয়ে সিম্পল এফেক্টিভ মাত্র একটা টিপস নিয়ে আলোচনা করব, যেটি ফলো করলে আপনার অবশ্যই ওজন কমবে, অথচ আপনার কোনো ক্ষতি হবে না। চলুন আমরা আজকে আলোচনায় প্রবেশ করি। সাম্প্রতিক একটা গবেষণা বলছে বাংলাদেশ এবং ভারতে অসংক্রামক রোগ ছড়াচ্ছে 70% নন কমিউনিকেবল ডিজিজ, হৃদরোগ, স্ট্রোক, হার্ট অ্যাটাক, সুগার, কোলেস্ট্রল, এই সমস্ত রোগগুলো, ফ্যাটি লিভার ডিজিজ, স্ট্রোক, হার্ট অ্যাটাক, ক্যান্সার, এই রোগগুলোকে অসংক্রামক রোগ বলা হয় বা লাইফস্টাইল ডিজিজ বলা হয়। এই রোগগুলোকে লাইফস্টাইল ডিজিজ বলা হয় কেন? এর পিছনে আছে ভুল লাইফস্টাইল। যত কারণ হচ্ছে, এর ভিতরে সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট কারণ হলো ওবেসিটি বা স্থূলতা। বা ওবেসিটি বা স্থূলতা হলো শারীরিক অবস্থা যা একাধিক রোগের জন্ম সৃষ্টি করে বা জন্ম দেয়। আজকে স্থূলতা বা ওবেসিটি প্যান্ডেমিক হিসাবে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। মানুষের সংখ্যা সারা পৃথিবীতে দিনের পর দিন বাড়ছে। বাংলাদেশ ভারত ব্যতিক্রম নয়। দেশের 70% মানুষ স্থূল, বর্তমানে এর হার 18.2%। লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন, আপনি যদি উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, ফ্যাটি লিভার ডিজিজ, স্ট্রোক, হার্ট অ্যাটাক, ক্যান্সার এই প্রতিরোধ করতে চান, তাহলে কি করতে হবে? অবশ্যই বাড়তি ওজন কমিয়ে আপনাকে কাঙ্ক্ষিত ওজনে অর্জিত করতে হবে। কাঙ্ক্ষিত ওজন অর্জন করলেই আপনি এই রোগগুলো প্রতিরোধ করতে পারেন। এমনকি এই রোগগুলো নিজেকে নিরাময় করতে সক্ষম। আমরা যদি দেখি সারা বিশ্বে ওজন কমাতে নানান পন্থা অবলম্বন করেছেন। কেউ অ্যাবনর্মাল ওয়েতে ওজন কমানোর চেষ্টা করছেন, যার বাবার জন্মে আমরা শুনিনি। সেরকম মেথডের কথা অদ্ভুত, সেগুলো দিয়েও ওজন কমানোর চেষ্টা করা হচ্ছে। একটি পরীক্ষিত, কার্যকর এবং নিরাপদ একটি উপায় নিয়ে আলোচনা করব, সেটি হলো রাতের খাবার। মানে এইটুকু আমরা জোর দিয়ে বলতে পারি, আমাদের চান বাড়তি ওজন কমিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত ওজন অর্জন করতে চান, শুধু রাতের খাবারের দিকে মনোযোগ দিন। রাতের খাবার আমি যেভাবে বলবো সেইরকম ভাবে যদি খান, জোর দিয়ে বলতে পারি খুব অল্প সময়ের মধ্যে আপনি আপনার কাঙ্ক্ষিত ওজনে। টাইমস অফ ইন্ডিয়া জনপ্রিয় পত্রিকা, সেই পত্রিকায় রাতের খাবার সময় নিয়ে একটি তালিকা দেখি কোন দেশে মানুষের কোন সময় ডিনার করেন। এভারেজ ডিনার টাইম, সোর্স দ্য টাইমস অফ ইন্ডিয়া। দেখুন, নরওয়ে 4টা থেকে 5টা, অস্ট্রেলিয়া 5টা থেকে 6টা, চীন 6:30 থেকে 7:30, থাইল্যান্ড 7টা থেকে 8টার মধ্যে, ভিয়েতনাম 6টা থেকে 8টার মধ্যে, ফিলিপাইন 6টা থেকে 8টার মধ্যে, ইউনাইটেড কিংডম 6:30 থেকে 8টার মধ্যে, ব্রাজিল 7টা থেকে 8টার মধ্যে, ইন্ডিয়া 7টা থেকে 11:30, সাউথ আফ্রিকা 8টা থেকে 10টার মধ্যে, স্পেন 9টা থেকে 11টার মধ্যে, ইউএসএ 4:30 থেকে 11:30টার মধ্যে, বাংলাদেশ 8:30 থেকে 10টার মধ্যে। কি দেখলাম আমরা? এই যে চীন, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন্স, এইসব এলাকার মানুষ সন্ধ্যা 6টা, 6:30, 7টার মধ্যে তারা ডিনার কমপ্লিট করছে। আপনি দেখেন, তাদের দিকে তাকিয়ে দেখেন, তারা স্মার্ট, তাদের ফিগার স্লিম, অ্যাট্রাকটিভ। পক্ষান্তরে আমেরিকার কি অবস্থা? বহু মানুষ ডিনার করে 10টা, 11টা এর ভিতরে। ফলশ্রুত দেখুন কি হচ্ছে তাদের। আমেরিকাতে স্থূল মানুষের সংখ্যা বাড়ছে। আমেরিকা প্রতি 3 জনে 2 জন। বাংলাদেশের কি অবস্থা? বাংলাদেশেও সে একই অবস্থা। স্থূল সংখ্যা, কি মহিলা কি পুরুষ, স্থূল মানুষের সংখ্যা বাড়ছে, দিন বাড়ছে। এবং আমরা যদি দেখি বাংলাদেশ এবং ভারতবর্ষে মধ্যপ্রদেশ স্থিত, এরকম স্থিত মধ্যপ্রদেশ নিয়ে ঘোরাফেরা নিয়ে করছেন। ফলশ্রুতিতে মধ্যপ্রদেশ উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস অ্যাট্রাক্ট করছেন, আমন্ত্রণ করছেন। বাংলাদেশেও এবং ভারতবর্ষেও এবং ডায়াবেটিস ঘরে ঘরে স্থান করে নিয়েছে। তো এখন আমরা দেখার চেষ্টা করব আসলে বাংলাদেশি বা ভারতবর্ষের তাদের কেন ওজন বাড়ছে। আমরা যদি দেখি আমাদের বাংলাদেশের এবং ভারতবর্ষের মানুষের যারা ম্যাক্সিমাম অংশ ব্যবসা করে, লাঞ্চ করে বাইরে, হোটেলে অথবা অফিসে। তিনি অফিস থেকে ফেরেন বা ব্যবসা থেকে ফেরেন রাত্রে 9টা, 10টা, 11টা, 12টা। কি হচ্ছে? তিনি পরিবার সবার সাথে বসে মনের সুখে ডিনার করছেন। হাস্যোজ্জ্বল বউ খাবার পরিবেশ করছেন, হাত পাখা দিয়ে বাতাস করছেন, এসিটা চালিয়ে দিচ্ছেন, মনের আনন্দে ডিনার করছেন। ডিনার করতে করতে 11টা, 11:30 এর ফল অন্যান্য প্রস্তুতি নিয়ে ঘুমাতে যাচ্ছেন। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লেন। আবার কেউ রাতের বেলায় ফিরে বইয়ের হাতে সেই রাজকীয় ডিনার সেরে ফেলেন। তার কাছে পৃথিবীর যত খাবার আছে, বইয়ের হাতের খাবার সব সারাদিন মুখে থাকে। কখন বাড়ি ফিরবো এবং মিসেসের খাবার খাবো, এই আধার শুয়ে পড়লেন সেই আবারকে। ফলশ্রুতি কি হচ্ছে? এই যে তিনি এত ক্যালোরি সমৃদ্ধ খাবার কিছুক্ষণের মধ্যে খেয়ে শুয়ে পড়ছেন, এই খাবার কি হলো? ঘুমের মধ্যেই প্রচুর খাবার ক্যালোরিতে রূপান্তরিত হলো। যে ক্যালোরি তার দরকার নেই, বার্ন আপ করতে পারলো না, ঘুমানোর জন্য শক্তিতে রূপান্তরিত হলো, আলটিমেট ফ্যাটে রূপান্তরিত হলো। এই ফ্যাট শরীরের নানান জায়গায় জমে গেল। এই যে বাংলাদেশ এবং ভারতবর্ষের মানুষের কত ক্যালোরি দরকার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত কাজ, এটা নির্ভর করে লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন হাইট এবং ওয়েটে এবং লাইফস্টাইলের উপর বিবেচনায় বাংলাদেশ এবং ভারতবর্ষে গড় ক্যালোরি দরকার 2500 কিলো ক্যালোরি, মহিলাদের 2200 কিলো ক্যালোরি। তো একজন পুরুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 2500 কিলো ক্যালোরি যদি বেশি গ্রহণ করেন, যদি খরচ করে ফেলেন, তাহলে ঠিক আছে, কমবেও না। কিন্তু কোন মহিলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 2200 ক্যালোরি যদি সমৃদ্ধ খান, বার্ন আউট করে ফেলেন, বাড়বেও না, কমবেও না। কিন্তু যদি তিনি অতিরিক্ত ওজন ক্যালোরি সমৃদ্ধ খান, বাড়তি ক্যালোরি তার ওজন বাড়াতে শুরু করে। লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন আমাদের খাবারের অভ্যাস বা খাবারের মেনু সকাল থেকে সন্ধ্যা
সন্ধ্যা পর্যন্ত খাবারের তালিকা এমন ভাবে হতে হবে যেন আমার ওজন কোনোভাবে না বাড়ে। সেক্ষেত্রে আমাদের এইভাবে করতে পারি, সকালে রাজার মতো, দুপুরে রাজপুত্রের মতো, রাতে ভিখারির মতো। কেন আপনি সকালে রাজার মতো খাবেন, দুপুরে রাজপুত্রের মতো, রাত্রে ভিখারির মতো? আপনি সকালের মতো রাজার মতো ভরপুর খাবেন, নাস্তা করছেন, পাওয়ার ব্রেকফাস্ট করছেন, ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলেন কর্মক্ষেত্রে, আপনি অফিস কাজ করছেন, আপনি মিটিং করছেন, নানা রকম ট্রেনিং করছেন, ব্যবসায়ী কাজ করছেন, ছোটাছুটি করছেন, দুপুর পর্যন্ত প্রচুর ব্যস্ত, প্রচুর ব্রেনওয়ার্ক করতে হচ্ছে, গভীর মনোযোগ দিয়ে নানান কাজ করছেন। গভীর মনোযোগ দিয়ে কাজ করলে শারীরিক পরিশ্রমের মতোই ক্যালোরি খরচ হয়। হ্যাঁ, আপনি যখন ব্রেনওয়ার্ক করছেন, সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করছেন, এই পাওয়ার ব্রেকফাস্টের মাধ্যমে পাওয়ার নিয়েছেন, তার ফলে কিন্তু বার্ন আউট হয়ে যাচ্ছে। রাজপথে মাত্র খেলেন, সকালের থেকে আরেকটু কম, দুপুর থেকে বিকেল সন্ধ্যা রাত্রি পর্যন্ত যে কাজ করছেন এই ক্যালোরি ব্যয় হবে, আপনি বার্ন আউট করে ফেলছেন। এরপর রাতের খাবার খেতে হবে ভিখারির মতো। কেন? আপনি রাতের খাবার যখন খাচ্ছেন, এরপরে আপনি কি করছেন? সব অফিসে আর শেষ, ক্লোজ হয়ে যাচ্ছে, আপনি নিজের বাড়িতে ফিরে আসছেন, এখন রাতের খাবার ভিখারির মতো। কেন? আপনি রাতে শারীরিক পরিশ্রম করছেন না, ব্রেনের ওয়ার্কও করছেন না। তাহলে সেই জন্য বিজ্ঞানীরা বলছেন রাতে খাবার খেতে হবে ভিখারির মতো। কোন রকমে চেটে পুটে একটু খাবার খেয়ে নিলে, এক মুঠ খাবার খান, সেইটুকু। এটা অবশ্যই 7টার ভেতরে। ডায়েট নিয়ে সবচেয়ে দীর্ঘ পল রয়ন ডায়েট নিয়ে গবেষণা করেছেন। পল রয়নের মতে রাতে বেশি খেলে ওজন বাড়বেই। আপনি যেই হন না কেন, চাকরিজীবী হন, ব্যবসায়ী হন, অ্যাথলেটস হন, কৃষক হন, মজুদদার হন, বা আপনি প্রফেসর হন, আপনার ওজন বাড়বেই। কোনো পদ্ধতিতে আপনার ওজন, কোনো পদ্ধতি নাই, কোনো আজগবি পদ্ধতি নাই, আপনি ওজন। শুধু তাই নাই, রাতে বুড়িবোধ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, হঠাৎ মৃত্যুর জন্য এক আদর্শ ব্যবস্থা। সেই জন্য ডক্টরের সিম্পল পরামর্শ, ওজন ঠিক রাখতে চান, সকালে ভরা পেট নাস্তা করুন, দুপুরে তৃপ্তির সাথে খান, রাতে হালকা খাবার খান। তাহলে এই যে ডক্টর দায় করে ওজন কমবে এবং বাড়তি ওজন থাকে। আর যদি না থাকে, একই রকম থাকবেন, একই ওজন থাকবে সারা জীবন। এখন আপনার ওজন অলরেডি বেশি আছে, তাহলে কি করবেন? শুধু রাতের খাবারে মনোযোগ দিন। দয়া করে সন্ধ্যা 7টার মধ্যে রাতের খাবার খেয়ে নিন। আমরা জোর দিয়ে বলতে পারি ওজন কমবেই। সন্ধ্যা 7টার মধ্যে রাতের খাবার খেয়ে নিন, যদি আপনি ওজন কমাতে। কিভাবে খাবেন? যদি দ্রুত ওজন কমাতে চান, রাতে ভাত বা রুটি বন্ধ করে দিন। নো রুটি, নো ভাত। কাঙ্ক্ষিত ওজন যতদিন নর্মালাইজ না হচ্ছে ততদিন কিন্তু এটা আপনাকে করতে হবে। তারপরে যখন নর্মাল হবে তখন কোনো ব্যাপার নাই, তখন সবজি খান, সিমের বিচি, বরবটির বিচি, অঙ্কুরিত ছোলা বা মটরশুটি এবং বিভিন্ন রকমের সিডস দেবেন। এমন ধরনের ফাইবার আছে এবং পেট ভরার অনুমতি এনে দেবে। আমরা খাই কেন? ক্ষুধা লাগবে না তো, আপনার খিদে পাবে না তো। আপনার মটরশুটি অ্যাভেলেবল প্রত্যেকটা সবজিতে দেন, বিশেষ করে সন্ধ্যের সবজিতে। এক গামলা আমি ভাত খেয়েছি এরকম মনে হবে, খিদেই পাবে না। এরপর সাথে একটু স্যালাড খান, আপনার রাতে খান কিছু সবজি, কিছু স্যালাড। আধা ঘন্টা পর বা আধ ঘন্টা পরে এক গ্লাস পানির সাথে 4 চামচের 1 চামচ এবং 1 চামচ মধুর রস মিশান। আপেল সাইডার ভিনেগার অবশ্যই আপনারা ইউএসডি সার্টিফাইড নেবেন এবং অর্গানিক নেবেন। 1 চামচ দেবেন এবং তার সাথে 1 চামচ লেবুর রস দেবেন। এটা আপনারা খান। আপনারা জানেন যে আপেল সাইডার ভিনেগার 101টা উপকার আছে। আপনার ক্ষুধার অনুভূতি নষ্ট করে দেবে, আপনার পেট ভরে যাবে, অনেকক্ষণ আপনি ভালো থাকবেন, খেতে ইচ্ছা করবে। দাঁতের যাদের সমস্যা আছে তারা কি করবেন? স্ট্র দিয়ে খাবেন আপেল সাইডার। আর অধিক রাত পর্যন্ত পড়াশোনা করেন, 11টা 12টা 1টা পর্যন্ত, আপনি কি করবেন? আপনি চিয়া সিডস, এই সময় একটা সুপার ফুড চিয়া সিডস, ডিটেলস পরে আমার একটা ভিডিও আছে, এই ভিডিওটা দেখে নিতে পারেন। 1 চামচ আপনি চিয়া সিডস ভিজে রাখুন এবং আধ ঘন্টা ভিজে রেখে তারপরে খেয়ে ফেলুন, 10টার দিকে এটা খেয়ে ফেলুন। ব্যাস, এই পদ্ধতিতে যদি আপনি ফলো আপ করবেন, আপনার ওজন হু করে কমতে থাকবে। কাঙ্ক্ষিত ওজনে আপনি অর্জিত করতে পারবেন। আর কাঙ্ক্ষিত অর্জন হয়ে গেল, ঠিক আছে। ওজন এবার বাড়াতে রাতের খাবারে 2 টেবিল চামচ লাল চালের ভাত খান আপনি। ব্যাস, একটা রুটি যদি খান তাহলে 1টি লাল একটা রুটি, পাতলা একটা, সাথে পর্যাপ্ত স্যালাড এবং পর্যাপ্ত সবজি নিন, হয়ে গেল রাতের খাবার। মাছ মাংস না খাওয়া উত্তম। আপনি যদি ওজন বাড়াতে না চান, অনেক দিন সুস্থ থাকতে, রাতে মাছ বা মাংস অবশ্যই বন্ধ করবেন। আমি এটুকুই বলতে পারি। সুস্থ কর্মময় একটি দীর্ঘ জীবনের জন্য ধীরে ধীরে এগিয়ে যাবেন। চলুন শুরু করুন। আমরা এটুকু বলতে পারি, আপনার ওজন কমবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।